উত্তর আমেরিকা জুড়ে দাবানল যেন প্রতি বছরই ভয়াবহ রূপ নিচ্ছে। হাজার হাজার একর বনভূমি পুড়ে ছাই হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হচ্ছে এলাকাবাসীরা। আগুনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে ঘন ধোঁয়া, যা সীমান্ত পেরিয়ে বাতাসকে দূষিত করে তুলছে। এবার সেই দাবানলের ধোঁয়াকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ার জন্য দেশটিকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কানাডা বনভূমি যথাযথ রক্ষণাবেক্ষণ করছে না। এর ফলে যুক্তরাষ্ট্রকে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাসের মুখোমুখি হতে হচ্ছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। ট্রাম্পের দাবি, এই পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অবহেলার ফল এবং প্রতি বছর এ কারণে যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। তাই এই দূষণের খরচ কানাডার পণ্যের উপর আরোপিত বিদ্যমান শুল্কের সঙ্গে যোগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলে এই বিষয়ে তার সরকারের পরিকল্পনা জানতে চান ট্রাম্প। তবে কানাডার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী এলেনর ওলসেভস্কি জানান, 2020 সাল থেকে বন সংরক্ষণ ও দাবানল প্রতিরোধে 1200 কোটি কানাডীয় ডলার বিনিয়োগ করেছে তাদের সরকার। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বন আরও শুষ্ক হয়ে পড়েছে, ফলে দাবানলের ঝুঁকিও বাড়ছে। চলতি বছর শুধু অন্টারিওতে প্রায় 6,50,000 একর বনভূমি পুড়ে গেছে এবং হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।